আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড রু সফরে এসেছেন। তিনি সফর করে চলেও গেছেন। শ্রীলঙ্কা থেকে সরাসরি বাংলাদেশে এসেছিলেন। তো এসে তিনি বাংলাদেশে নিযুক্ত রা রাষ্ট্রদূত মিস্টার পিটার হাসকে নিয়ে গুলশানে আমেরিকান ক্লাবে তিনি আ বাংলাদেশের তৈরি কিছু খাবার খেয়েছেন, ফুচকা। সেখানে পিটার হাস ডোনাল্ড লু বিশেষ শেফের পোশাক পরেছেন, অ্যাপ্রন পরেছেন, মজা করেছেন, জোকস করেছেন। সেখানে বলেছেন ফুচকা বাংলাদেশেরটাই সেরা। বাংলাদেশের একজন রন্ধনশিল্পী নামকরা তিনি সেখানে সেগুলো রেঁধে তাদেরকে খাইয়েছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে নিযুক্ত মিস্টার পিটার হাস তার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তিনি চলে যাচ্ছেন। আ নতুন যাকে নিয়োগ দিয়েছেন তিনি মিস্টার পিটার হাসের থেকে বেশি সিনিয়র বয়সে, অনেক বেশি ডিগ্রি প্রাপ্ত। তিনি চায়না বিশেষজ্ঞ, তিনি চীনে রয়েছেন। তিনি বাংলাদেশে আসবেন। টোটাল কথা হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইটিসি যাই বলেন না কেন, বাংলাদেশের মানুষ বিদেশীদের প্রতি তাকিয়ে থাকে। বিদেশিরা বিদেশি কোন ব্যক্তি এসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ করে দেবে, সরকার চেঞ্জ করে দেবে। এ সমস্ত বিষয় নিয়ে তারা চিন্তা করে। এই আশায় মানে সেই আশায় থাকে, ভরসায় থাকে যে বিদেশিরা এসে, কূটনীতিকরা এসে, ডিপ্লোম্যাটিকরা এসে বাংলাদেশের রাজনীতি চেঞ্জ করে দেবে, বাংলাদেশের সরকার চেঞ্জ করে দেবে। আমি ব্যক্তিগতভাবে আ ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি বাংলাদেশের মানুষের মধ্যে এই স্বভাব এবং ইতিহাসের ছাত্র হিসেবে যেটা ইতিহাস পড়ে দেখেছি এই অঞ্চলের মানুষও এই ক্যারেক্টারের মনে হচ্ছে যেন এটা জেনেটিক্যালি ভাবে আমাদের মধ্যে গেঁথে আছে। এই মাটির এই অঞ্চলের মানুষ শুধু বিদেশিদের দিকে তাকিয়ে থাকে। এই পুরো উপমহাদেশ, ভারত উপমহাদেশ, এই অঞ্চলের মানুষ বিশেষ করে আমাদের বাংলাদেশিরা চরমভাবে বিদেশিদের উপরে তাকিয়ে থাকে। এটা অত্যন্ত লজ্জাজনক, শেমফুল। বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের সিটিজেনরা, বাংলাদেশের মানুষরা বাংলাদেশের রাজনীতি চেঞ্জ করবে, সরকার চেঞ্জ করবে, বাংলাদেশের সার্বভৌমত্ব ঠিক করবে। এটাই তো কাজ। রাজপথে রক্ত দিয়ে হোক, অন্যভাবে লড়াই করে হোক, যেকোনোভাবে বাংলাদেশের আ পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ করবে। কোনো অবৈধ সরকার থাকলে তাকে চেঞ্জ করে দিবে। এটাই স্বাভাবিক। কেন বিদেশিদের দিকে তাকিয়ে থাকবে? আমরা এই ১৬ বছরে, ১৭ বছরে বিশেষ করে ১-১১ শুরু থেকে যদি ধরি, পিছনে না যাই, ফখরুদ্দিন মঈনুদ্দিন ১-১১ যেটা 1-11 যেটাকে বলা হয়। এই 1-11 এর পর থেকে আমরা বিদেশিদের দিকে তাকিয়ে ছিলাম। আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমরা দেখেছি ভারতের একজন ফরেন সেক্রেটারি বিনা সিকরি একজন মহিলা তিনি এসে বাংলাদেশের সাবেক একজন প্রভাবশালী রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে ধমকে ধামকে তাকে ভুয়া নির্বাচনে পাঠিয়েছে। আমরা প্রণব মুখার্জির ভূমিকা দেখেছি। আমরা পিনাকি পিনাকির ভূমিকা দেখেছি, যিনি ভারতীয় হাই কমিশনার ছিল, ঢাকায় নিযুক্ত। আমরা বিভিন্ন রাষ্ট্রদূতদের প্রভাব দেখেছি, ভারতীয়, ব্রিটিশ, আমেরিকান, বিশেষ করে আ আ আনোয়ার চৌধুরী ছিল ব্রিটিশ রাষ্ট্রদূত। আমরা দেখেছি বিউটেনিসকে মেরিয়ান পিটার্স, আ অনেকের দেখেছি। আমরা বিদেশি বিভিন্ন মন্ত্রীদের দেখেছি বাংলাদেশে এসেছে, রাষ্ট্রপতি এসেছে বা প্রধানমন্ত্রী এসেছে বিদেশি। তাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষের গুঞ্জন বিএনপির, আওয়ামী লীগের। বর্তমানে এই যে মিস্টার ডোনাল্ড লু এসেছে, গত কয়েক মাস যাবৎ
আ গ গত কয়েক বছর যাবতই এই বিদেশিদের নিয়ে বিএনপিপন্থী লোকজন খুব কথা বলত। যার কারণে এবার বিএনপির লোকজন কথা তেমন একটা বলে নাই। চুপ রয়েছে। আওয়ামী লীগের লোক বলেছে বা অনেক কিছু বলেছে খোঁচা মেরে বিএনপিকে। এটার কারণ হচ্ছে বিগত দিনে গত কয়েক মাসে, গত কয়েক বছরে বিদেশিদের ব্যাপারে খুব আশা আগ্রহ দেখিয়েছিল বিএনপি। এখন আওয়ামী লীগ আবার সেটা নিয়ে ইনসাল্টমূলক কথা বলেছে। ডোনাল্ড এসেছে, কি হবে সে ব্যবসা করতে আসবে, এসেছে। এই সমস্ত বিদেশিদের দিকে তাকালে কাজ হবে না। আবার এই আওয়ামী লীগ বিদেশিদের দিকে তাকিয়েছিল একটা সময়। তাদের কাছে ধরনা দিয়েছিল, নালিশ দিয়েছিল। অর্থাৎ টোটালে যখন যে এই যে অবৈধ সরকার ক্ষমতায় আছে এখন বিদেশিদের ব্যাপারে তার যেটা প্রয়োজন যে তার রাশিয়া প্রয়োজন, ভারত প্রয়োজন, চীনকে প্রয়োজন কৌশলে কাজে লাগাচ্ছে। বিশেষ করে ভারত তার প্রভু দেশ, তাদেরকে কাজে লাগাচ্ছে। যদি অপোজিশনের লোকরা বিদেশিদের কথা বলে তখন হাসি ঠাট্টা করছে, ইনসাল্ট করছে। টোটাল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মানুষের অধিকাংশ বা বাংলাদেশের নাগরিকদের অধিকাংশই বিদেশিদের উপরে একটা বিশেষ আ স্বপ্ন দেখে। এটা উচিত নয়। বিদেশিরা বন্ধু আ পররাষ্ট্রনীতিতে এক ধরনের বন্ধু থাকে সেটা হতে পারে কিন্তু তাদের দিকে ডিপেন্ডেন্ট হয়ে থাকা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দেবে এটা উচিত না। এটা নেতিবাচক। এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত।